আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের সপ্তম অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশির জগৎ এই অধ্যায়টির পৃষ্ঠা নম্বর হচ্ছে 159 পৃষ্ঠার যে একক কাজ আছে সেই একক কাজটি করব। তো 159 পৃষ্ঠায় তোমরা দেখবে একটি ছক আছে, ছকটি হচ্ছে ছক নাম্বার হচ্ছে 6। তো এই ছকটি আমরা পূরণ করব। তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, দেখো ছকের প্রথম ঘরে আমাদের ক্রমিক নাম্বার দেওয়া আছে, দ্বিতীয় ঘরে বর্ণনা আছে। এই বর্ণনা অনুযায়ী তৃতীয় ঘরে আমাদের বীজগাণিতিক রাশি লিখতে হবে এবং সেখানে আমাদের ব্যবহার করতে হবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ চিহ্নের মাধ্যমে আমাদের এই বর্ণনাটা লিখতে হবে, ঠিক আছে। এরপরে ঘরে আমরা এখানে যে রাশিটা লিখব সেই রাশিতে কতগুলো পদ আছে সেই পদ সংখ্যা আমরা এই ঘরে লিখব এবং সবার শেষে সেই পদগুলো কি কি সেগুলো পদগুলো আমরা আলাদা আলাদাভাবে এখানে লিখব, ঠিক আছে। তো চলো আমরা প্রথম অঙ্কটা দেখি। এখানে বলা হয়েছে x এর 5 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ, ঠিক আছে। তাহলে x এর 5 গুণ আমরা প্রথম কি করব, আমরা প্রথম x লিখব। তো আমি x লিখলাম, ঠিক আছে। x এর 5 গুণ, ঠিক আছে, তার মানে x এর সাথে আমি 5 গুণ করব, তাহলে 5 গুণ করলাম। আচ্ছা, x এর 5 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ, যেহেতু বলছে এখানে বিয়োগ তাহলে আমি বিয়োগটা দিয়ে নিলাম। আচ্ছা, বিয়োগ কি বিয়োগ করতে হবে, y এর 3 গুণ, তাহলে আগে y লিখলাম, এরপরে y এর সাথে 3 গুণ করব, কেন, কারণ y এর 3 গুণ, তাহলে y এর সাথে 3 গুণ করলাম। এরপর আমরা হিসাব করব, হিসাব করলে কি হয় চলো দেখি। x আর 5 গুণ করলে 5x, আর এরপর হচ্ছে বিয়োগ, তারপর হচ্ছে y আর 3 গুণ করলে 3y, ঠিক আছে। তাহলে আমরা পেলাম কি 5x মাইনাস 3y। এই পর্যন্তই কিন্তু আমাদের বীজগাণিতিক রাশিটা এই পর্যন্ত আমার, ঠিক আছে, মানে আমাদের কাজটা এই পর্যন্ত আমাদের করলে চলবে। এরপর দেখো আমরা যদি এখানে আমাদের পদের সংখ্যা লিখতে হবে, অর্থাৎ এখানে আমরা যে বীজগাণিতিক রাশি পেলাম এখানে কয়টি পদ আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা জানি বীজগাণিতিক রাশির পদ কি, যোগের মাধ্যমে, অর্থাৎ বীজগাণিতিক রাশির যে অংশটুকু যোগের মাধ্যমে যুক্ত হয় সেই অংশটুকুকে আমরা পদ বলি, ঠিক আছে। যোগের মাধ্যমে যে অংশ যুক্ত হয়, যে অংশগুলো যুক্ত হয় সেই অংশগুলো হচ্ছে ওই রাশির পদ সংখ্যা। তাহলে এখানে পদ লেখার আগে আরেকটা লাইন করব এবং সেই লাইনে আমরা একটু সাজিয়ে লিখব যাতে আমাদের পদ সংখ্যাটা আমরা সহজে লিখতে পারি, ঠিক আছে। তো আমি কি করব, এখানে প্রথমে 5x লিখব, এরপরে মাইনাসের যে সংখ্যাটা আছে সেটা আমরা ব্র্যাকেটের ভিতরে নিয়ে যাব। এখানে আছে -3y কে আমরা ব্র্যাকেটের ভিতরে নিয়ে গেলাম, আর ব্র্যাকেটের আগে একটা যোগ দিয়ে দেব, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে আমরা জানি যে যোগ চিহ্ন দিয়ে বা যোগের মাধ্যমে যে অংশগুলো যুক্ত হয় সেগুলো হচ্ছে পদ। যোগের আগে একটি অংশ আছে 5x, তাহলে এটা হচ্ছে একটা পদ। যোগের পরে আরেকটা অংশ আছে ব্র্যাকেটের ভিতরে, সেটা হচ্ছে আরেকটি পদ, তাহলে এখানে হচ্ছে দুইটি পদ, ঠিক আছে। যোগের আগে একটা, যোগের পরে আরেকটা, তাহলে এখানে পদের সংখ্যা হবে 2। পদগুলো কি কি সেগুলো আলাদাভাবে লিখব। প্রথম হচ্ছে 5x, তাহলে এখানে লিখব 5x, এরপর কমা দিয়ে দ্বিতীয় পদ লিখব। দ্বিতীয় পদ হচ্ছে যোগের পরে ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে, ব্র্যাকেটের ভিতরে এখানে আছে 3y -3y, তাহলে এখানে আমরা লিখব -3y। এই হয়ে গেল আমাদের অঙ্কটা। এরপরে দেখো a ও b এর গুণফলের সাথে, তাহলে আগে আমরা কি করব, a লিখব, এরপর b এর সাথে b গুণ করে দিব, যেহেতু বলছে a ও b এর গুণফলের সাথে, তাহলে a এর সাথে b গুণ করে দিব। আচ্ছা, গুণ করে দিলে তারপর কি গুণফলের সাথে c এর 4 গুণ যোগ, তাহলে c এর 4 গুণ যোগ, যেহেতু যোগ আছে তো আমরা যোগটা দিয়ে নিলাম। যোগটা কার সাথে করতে হবে, c এর 4 গুণের সাথে, তাহলে আগে লিখলাম c, এরপরে c এর যেহেতু 4 গুণ তাহলে c এর সাথে 4 গুণ করে দিব। এরপর আমরা হিসাব করব, a আর b গুণ করলে ab, এরপর আছে যোগ চিহ্ন, c আর 4 গুণ করলে 4c, ঠিক আছে। এই পর্যন্ত আমাদের বীজগাণিতিক রাশিটা। তো এখন আমরা দেখি এখানে পদ সংখ্যা, এখানে যোগ আছে, আমরা জানি যোগের মাধ্যমে যে অংশগুলো যুক্ত হয় সেগুলোই হচ্ছে পদ। তাহলে যোগের আগে একটি অংশ আছে ab, এটি একটি পদ। যোগের পরে আছে 4c, এটি আরেকটি পদ। তাহলে এখানে দুইটা পদ, যোগের মাধ্যমে এখানে দুইটা পদ যুক্ত হয়েছে, তাহলে এখানে হবে 2। আচ্ছা, তাহলে 2 হলে এখানে আমরা পদগুলো আলাদা আলাদাভাবে লিখবো। এই ঘরে প্রথম পদ হচ্ছে ab, তাহলে আমরা ab লিখলাম, কমা দিলাম। দ্বিতীয় পদ হচ্ছে 4c, তখন আমরা 4c লিখলাম, ঠিক আছে। পরেরটা আসো 3 নম্বর, x কে 12 দ্বারা গুণ করে, তাহলে আমরা x এর সাথে আগে 12 গুণ করি, 12 গুণ করে দিলাম। গুণ করে গুণফল থেকে 3 বিয়োগ যেহেতু তাহলে বিয়োগটা দিয়ে দিলাম। বিয়োগ কত, 3 বিয়োগ, তাহলে লিখলাম 3। এরপর আমরা হিসাব করি, এখানে আছে x আর 12 গুণ করলে 12x, আর এখানে আছে 3, এখানে আছে বিয়োগ 3, ঠিক আছে, বিয়োগ 3। তাহলে এটা আমরা একটু সাজিয়ে লিখি যাতে করে আমরা পদের সংখ্যাটা সহজেই লিখতে পারি। তাহলে এটা যদি সাজাই,
প্রথম হচ্ছে 12x লিখলাম। এরপরে আছে বিয়োগ 3, এই বিয়োগযুক্ত সংখ্যাটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে নিয়ে গেলাম, আর বিয়োগের আগে ব্র্যাকেটের আগে একটা যোগ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে যোগের মাধ্যমে যে অংশগুলো যুক্ত হয় সেগুলো হচ্ছে পদ সংখ্যা। যোগের আগে আছে 12x, তাহলে এটা একটা পদ, যোগের পরে ব্র্যাকেটের ভিতরে আছে আরেকটা -3, সেটা হচ্ছে আরেকটা পদ। তাহলে এখানে হচ্ছে দুইটা পদ, তাহলে এখানে লিখবো আমরা পদ সংখ্যা 2। কী কী পদ আছে? প্রথম হচ্ছে 12x লিখলাম। এখানে পদগুলো আমরা আলাদা আলাদাভাবে লিখতে হবে, তাহলে প্রথমে 12x লিখলাম, এরপরে কমা দিলাম, তারপরে পদটা হচ্ছে প্লাসের পরে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, ব্র্যাকেটের ভিতরে আছে -3 লিখলাম। তাহলে পদগুলো আমরা এখানে আলাদা আলাদাভাবে লিখলাম। এরপর 4 নম্বর দেখো, 3কে x দ্বারা 7কে y দ্বারা এবং 9কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলো যোগ। প্রথমে 3কে x দ্বারা ভাগ করি, তাহলে এখানে 3 ভাগ x লিখলাম। 7কে y দ্বারা, তাহলে এখানে লিখলাম 7 ভাগ y। তারপরে 9কে z দ্বারা, তাহলে এখানে লিখলাম 9কে z দ্বারা 9 ভাগ z। ঠিক আছে, এই মাঝখানের লাইনটা হচ্ছে ভাগের লাইন বা ডিভাইডেড লাইন। এরপরে বলছে কি যে ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোকে যোগ, তাহলে প্রত্যেকটা ভাগকে আমরা কি করব, যোগ করে দিব। এভাবে যোগ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে এখানে দেখো পদ সংখ্যা। তো আমরা জানি বীজগাণিতিক রাশিতে যোগের মাধ্যমে যে অংশগুলো যুক্ত হয় সেগুলো হচ্ছে পদ। তাহলে এখানে হচ্ছে যোগের সবগুলো যোগ, এটাও যোগ এটাও যোগ। তো আমরা কয়টা অংশ যুক্ত হয়েছে সেটা দেখি। এটা হচ্ছে 1টা 2টা 3টা, যোগের মাধ্যমে 3টা অংশ যুক্ত হয়েছে, তাহলে এখানে আমরা লিখব 3। কী কী আলাদাভাবে লিখি? 3 ভাগ x, মানে পদগুলো আলাদাভাবে লিখি এই ঘরে, যেহেতু এখানে পদগুলো আমাদের আলাদাভাবে লিখতে হবে। এরপরে আছে 7 ভাগ y, এরপরে কমা, তারপরে শেষেরটা হলো 9 ভাগ z। পরে 5 নম্বরটা, পি ও কিউ এর যোগফলকে, তাহলে প্রথমে পি সাথে কিউ আমরা যোগ করব, এর যোগফলকে আর দ্বারা ভাগ, তাহলে দুইটাকে আমরা আর দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের রাশিটা। এরপরে পদ সংখ্যা কী কী আছে আমরা দেখি। তো আমরা এই যে নিচে ভাগ আছে, ভাগ আর, এই আর এর অর্থ হচ্ছে পিকেও আর দিয়ে ভাগ, আবার কিউকেও আর দিয়ে ভাগ। এটা আমরা আলাদা আলাদাভাবে লিখি। প্রথম পিকে আর দিয়ে ভাগ দিই, মাঝখানে একটা যোগ আছে, যোগ দিয়ে নিব। এরপরে হচ্ছে কিউকে আর দিয়ে ভাগ, তাহলে কিউকে ভাগ আর। এরপরে দেখো যোগের মাধ্যমে এখানে দুইটা অংশ যুক্ত হয়েছে, তাহলে এখানে পদ দুইটা, 1টা 2টা। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখব 2 পদ সংখ্যা। আর এরপরে এখানে পদগুলো আলাদাভাবে লিখব। প্রথম পদ হচ্ছে পিকে আর দিয়ে ভাগ, কমা, দ্বিতীয় পদ হচ্ছে কিউকে আর দিয়ে ভাগ। এই হয়ে গেলো আমাদের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যারা আমার চ্যানেলটা নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবে, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টসে তোমরা জানাবে। তো তোমরা ভালো থাকবে এই কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।